গুড মর্নিং বন্ধুরা। অগ্রহায়ণ মাসে শুরু করেছিলাম, পৌষ মাসে শেষ করলাম। হ্যাঁ, অগ্রহায়ণ মাসে ব্লগটা শুরু করেছিলাম, তারপর পৌষ মাসে এসে শেষ করলাম। আজকে হচ্ছে পৌষ মাসের 1 তারিখ। আমার ছেলের জন্ম মাস হচ্ছে পৌষ মাস। তো যাই হোক, বলে নোক টোক কাটতে নেই জন্ম মাসে ছেলের, এগুলো করতে নেই। তো আমার তো উপায় নেই, আমাদের একমাত্র কটা দিন, তারপরে একদম ফুল রিল্যাক্স। মানে আমাদের আর কটা দিন, তারপরে কামান টামান সবই যেহেতু হয়ে যাবে একদম সমস্ত কিছু সবটাই ঠিকঠাক করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চুলে তেল নেই, মুখে ক্রিম নেই, কোনো কিছু নেই, কপালে একটা টিপ পর্যন্ত এই দিয়ে কীরকম লাগছে। ওর জন্য আর আপনাদের কাছে আসতেও ভয় লাগছে, যে মনে আপনাদেরও কীরকম লাগবে। আমাকে একরকম দেখেছেন, অনেক রকম হুট করে দেখছেন। ফ্রেন্ডস, পৌষ মাস হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, যদিও বা সবে পৌষ মাস পড়লো, অনেক দেরি এখন পৌষ সংক্রান্তি। কিন্তু এই পৌষ সংক্রান্তির শেষের দিনটাই, মানে যেদিন পৌষ মাসে আকালিপুরে মেলা হয় শেষটাতে, সেদিনকে সবাই যায় ওই পিঠে পুলি মাংস টাংস খেয়ে মেলা দেখতে। ওইটা আমাদের গ্রামের মধ্যে খুব চল আছে, এখনও চলে। আমি ওইটা খুব মিস করি এবং যাইও। দেখি এবারটা হবে কিনা বুঝতে পারছি না। তো আজকের ভ্লগটা আমি বারান্দা থেকে স্টার্ট করলাম, কারণ এখন ছাদে বেশি ওঠাচলা করতে পারছি না, মানে সিঁড়ি ভাঙতে পারছি না। এমনি তো আমার নিষেধ আছে, তো যার জন্য সেটা করছি না, বলে বারান্দা থেকে স্টার্ট করলাম। অনেক দিন পর ভাবছি যে জানেন যে রেগুলার দেবো, কিন্তু কী করবো বলুন। সে খাবো তো সেই থোড় বড়ি খাড়া বড়ি থোড়, ভালো তো কিছু নেই, সেদ্ধ পকো খাবার। তো কালকে তো আলু পোস্ত খেয়েছি, আজকে সেদ্ধ টেদ্ধ কিছু বানিয়ে খেয়ে নেবো। আর 2 দিন কোনো রকমে পার করতে পারলে হয়। আর তারপরে তোজোর কনসার্টও রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মিশে কোথাও আনন্দ হয়ে হুল্লোড় করবো তা না, এখন এই চলছে আমাদের। তো চলুন কাজগুলো করি। ঘড়িতে বাজে 8:30 কি 9:15। বারান্দায় আছে তো ঘড়ি দেখে আসিনি, বলতে পারছি না। শীত মানে প্রচুর জামা কাপড়, বিছানাপত্র সব কিছু, একটা লেপে হয় না, 2 লেপ এরম আর কি। তো আমাদের আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো, দিয়ে একটা কাঁচা চাদর এখানে পেতে দিয়েছি। আর তার সাথে আমাদের এখানে একটা লেপ, একটা ব্ল্যাঙ্কেট গুছিয়ে নিলাম। আর বাকি যে জিনিসপত্র সেগুলোকেও গুছিয়ে এখন ব্রেকফাস্ট করবো। ওদিকে আমার ঝাড়া ঝুড়ো সমস্ত রকম সব কিছু কমপ্লিট। আর এখানে শুধু নিয়ে এসেছি শুকনো মুড়ি একটু, আর চিনি আছে তলে, তো চিনি জল মুড়ি এইটুকু খেয়ে নেব। তারপরে কাজকর্ম পড়ে রয়েছে, 2-3 দিন থেকে কাজের মেয়ে আসছে না, দিয়ে সেই কাজকর্ম সমস্ত রকম রান্না বান্না সবটাই এই শরীরের উপরে একটু ভালো রকমের চাপ পড়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে সংসারে দেখি কাজকর্মে লাগতে হবে, আগে রান্নাটা করব। আর আজকে আসার কথা আছে কাজের মেয়ে, যদি না আসে তা আবার সেই থোড় বড়ি খাড়া বড়ি থোড় কাজে লেগে পড়তে হবে কোমর বেঁধে। সেজন্য খেয়ে ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট। চলে এসে সবজি কাটতে বললাম আজকে সেদ্ধ রান্না হবে, কিন্তু দেখলাম বাড়িতে সবজি ছিল টমেটো, গাজর, মটরশুঁটি, ফুলকপি, তো সেই দিয়ে মুগের ডাল করবো ঘি দিয়ে। আর তার সাথে আলু সেদ্ধ, এখানে তার পেঁয়াজ লঙ্কা কোনো কিছু পড়ছে না, সবই নিরামিষ। তো যাই হোক, বাকিগুলো কেটে ফেলি। তো আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। তো এখানে আলু সেদ্ধর জন্য কেটে রাখলাম। এছাড়া এখানে গাজর, ফুলকপি, টমেটো সবই আছে। দেখলাম যে ডাল যখন করতেই হবে, একটু সবজি ডাল করি, সবজিটাও পেটে যাবে আর ডালটাও করা হবে। এখানে কিছু বাসন আমি ধুয়ে রাখলাম, কারণ কাজের মেয়ে আসবে কি আসবে জানি না। তো একটু একটু করে কাজগুলোকে আমি এখন এগিয়ে নিচ্ছি। ব্যাস, তো চলুন এবার একটু পরে ওই 11:30 দিকে ভাত বসাবো আর সেদ্ধগুলো বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। শীতকাল তো যত দেরি করে বসাবো খাবারগুলো গরম থাকবে, যেহেতু সেদ্ধ খাবার, তো যার জন্য নাহলে ঠান্ডা হয়ে গেলে না মুশকিল হয়ে যাবে সেদ্ধ খাবার খাওয়ার। তরকারি দিয়ে একরকম নয়, আর ওই সেদ্ধ টাইপের খাবার আর এক রকমের লাগে, পাঞ্চে লাগে, তাই না? তো দেখি কাজের মেয়ে না হলে কাজগুলো করতে হবে, তার জন্য রান্নাটা একটু 11:30 দিকে বসিয়ে দেবো। আর তোজো গেছে স্কুলে, তোজোকে ফ্রুটস দিয়েছি আজকে, আর ব্রেকফাস্ট ছিল। এখনও তো টিফিন টাইম হয়নি, 11:30 দিকে টিফিন টাইম। আর আমি সবজি কাটতে কাটতে একটু ফল কেটে খেয়ে নিলাম আর কি, আবার কখন খাবো সময় হবে না, তার জন্য। আমি কাপড়গুলো ভেজাতে দেখছি কাজের মেয়ে চলে এসেছি। এমনিতেও ও না এলে আমাকে কাচতেই হতো, আবার এখন যখন ও এসছে ও কাচবে। তো চাদরটা আজকে আমি দেবো না, আমি কাচলেও আজকে কাচতাম না চাদরটা, ওটা কালকের জন্য গরম জল দিয়ে দিতাম আর কি। আর অনেকগুলো কাপড় রয়েছে, তো সময় লাগতো বলে আমি ভেজাতে বসে গিয়েছিলাম, তা করতে চলে এসছে। তো কালকে বিছানার চাদর আর গামছাগুলো গরম জলে দিয়ে তখন কাচতে দেবো। তো বন্ধুরা,
রান্না যখন করতে হবে, ঘড়িতে 11:30 বেজে গেছে, আমার রান্না করার জন্য ঘড়িতে অ্যালার্ম বেজে গেছে। তো এখানে ফার্স্টে মুগের ডালটা শুকনো খোলাতে নেড়ে নিচ্ছি, এটা ঘি দিয়ে করবো। আর এই সবজি যেগুলো আছে সেগুলোকে ধুয়ে নিই, এগুলো আমি মুগের ডালের সাথে কষিয়ে নেব, তারপরে তখন কুকারের মধ্যে রান্না করে নেব। আর আলু সেদ্ধর জন্য এখানে আলুটা কুকারের মধ্যে দিয়ে দিই। তারপর ডালটা হতে আমার যেহেতু সময় লেগে যাবে, তো এইটাকে আগে করে নেব আর কি। এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দেবো আর একটা গ্যাসে, তাহলেই হবে। মুগ ডালটা যখন শুকনো খোলায় নাড়া হয় একদম মানে ভালো লাগে। আর সবজি করলে তো কোনো ব্যাপার না, শীতের সবজির টেস্টও অন্যরকম, মুগের ডালের টেস্ট একদম পুরো খুলে যায়, তাই না? হ্যাঁ, রান্নাগুলো চটপট করে সেরে ফেলি। ভাতটা বসাই, ভাতের হাঁড়িটা আমি এখানে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে ভালো করে একটু মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। ডালটা নাড়া হয়ে গেছে, তো এবারে এটাকে একটু ঠান্ডা হলে জলে ধুয়ে নেব। আর কড়াতে অল্প একটু ঘি দেবো, দিয়ে তারপরে যে ফুলকপি গাজর সেগুলো রয়েছে সবটাই ভেজে দেবো। তো এই ঘিটা ঢালতে গিয়ে অনেকটাই ঘি পড়ে গেছিলো, আমার বরমশা যদি দেখতে পায় তাহলে রক্ষে নেই, তো অনেকটা তুলে রাখলাম, অল্প একটু কেবল শুধু নেড়ে দেওয়ার মতো আর কি। তো এখানে ভালো করে সবজিগুলোকে সবকে ধুয়ে, টমেটো যা ছিল সবকে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এখানে মুগ ডালটা ভালো করে কচলে একদম ধুয়ে নেব, কারণ নোংরা থাকে। আর মুগ ডাল যেহেতু ধোয়ার পরে আর ঠিকঠাক করে ভারী যায় না, তো তার জন্য আগে নেড়ে নিলাম। আর তারপরে এখানে হাঁড়ি আর যে ঢাকনাটা ছিল সেটাও মেজে নিয়ে এবার চটজলদি করে ভাতটাও আমি বসিয়ে দেবো। এখানে আলুটা দিয়ে দিয়েছি, ও এখন ফোঁস করে যাচ্ছে যখন বলবে। আর এখানে দেখুন এইটা সমস্ত কিছু কষিয়ে দিলাম, এটাকেও কুকারে দেবো। মনে পড়লো যে ফ্রিজে এক টুকরো বেগুন আছে, তো ওইটাকে একটু লবণ মাখিয়ে যদি ঘিতে এপিট ওপিট সেঁকে দিই, জানি আমার বরমশাই খুব বিষ করবে, কিছু করার নেই, ওই রকম করে তো খাওয়া অভ্যাস নেই, না কী করবো, খেতে তো হবে, নাহলে দেখবেন না খেতে না মানুষের শরীর কষে যায়। মানে অতিরিক্ত লোভ করা যখন পাপ, তেমনি আবার এইসব প্রতিদিন খেতে না অরুচি পড়ে যায়, জিভে চড়া লেগে যায়। আমার মায়ের যেমন বলতে হয় না এমন নয় যে বাড়িতে খাবার নেই, কিন্তু রোগের জন্য মা সব কিছু জিনিস অল্প একটু তেল দিয়ে রান্না করে মাকে খেতে হয়। নিজেকে তো বাঁচতে হবে বলুন, শরীরটা তো আগে, তাই না? তো এইটুকুনি বেগুন আছে ফ্রিজের মধ্যে, এক জায়গায় সঞ্চিত ছিল, তো এইটাকে 3 জনে করে দেবো। আমি তো খাই না, তো আমার বরমশাই, শ্বশুরমশাই আর আমার ছোট ছেলে বাবুমশাই আর কিও, তো ওকে 3 জনকে আমরা দেবো। আর আমি বেগুন খাই না। তারপরে এমনিতেই যা শরীরে একটু করে চুলকুনি হচ্ছে, বলতে হয় না ওষুধটা খাওয়াতে অনেকটা ভালো আছি, কিন্তু তবুও ওই একটা চুলকুনি মনে হয় যেন কিছু হলেই চুলকুনিটা জানেন তো আবার শুরু হয়ে যাবে, যার জন্য করি না। তো বাবা এখন ছাদে আছে, আমার বরমশাই গিয়েছে খাওয়া দাওয়া করে কয়থা। আসলে কি সকালবেলায় আমার মানে ভিডিও শ্যুট করাটা খুব কঠিন, খুব চাপের হয়ে যায়, কারণ তোজোর স্কুল টিফিন ওকে রেডি করানো, তারপরে সকালবেলায় যে যাবে আর কি, বাবা হোক বাবা বা বাবাই হোক বাবাই, তাকে খেতে দেওয়া, চাটা টাইমে দেওয়া। ওই যে খেয়ে দুটি মানুষ বেরিয়ে যায়, তখন মনে হয় বাপরে কি নিশ্চিন্ত হলাম, ওরা নিজের জায়গায় কাজে চলে গেল, আমি আমার কাজগুলো নিজের মতো করে মনের মতো করে গুছিয়ে করতে পারবো। আমার এমনিতে আমি যখন কাজ করি ফ্রেন্ডস, আমার বাড়িতে কাজ করতে সময় লাগে অনেক, কিন্তু আমাদের কাজের মেয়েদের হাতে স্পিড আছে, তো তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ঝটাঝট কাজ পারে। সেজন্য যাই দেখি, আলুটা সেদ্ধ হলে ডালটা কুকারে দিয়ে দেবো, আর ভাতটাও চাপিয়ে দিই, দেরি করবো না। ঘড়িতে বাজে 1:15, স্নান টান একদম পুরোপুরি রেডি, রান্না বান্না স্নান টান সব হয়ে গেছে। এবার টাইমেই হয়ে গেছে আজকে, তোজোকে আনতে যাচ্ছি এখন, তারপরে ওকে নিয়ে এসে স্নান টান করাবো, সবটাই পরে রয়েছে। তারপরে ওর একটা ড্রেস আছে, সেই ড্রেসটা নিয়ে একটু আমাকে ব্যবস্থা করতে বেরোতে হবে, যে কনসার্টের ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে সেটার ব্যবস্থা করতে হবে। যেটা আগে তোজোকে গিয়ে নিয়ে আসি, অনেক দিন পর আনতে যাচ্ছি, আমাকে দেখলে আজ খুব খুশি হবে। আর আমার চরম রোদ, বাবার এই রোদটা নিতে পারছি না, চোখটা ছোট হয়ে যাচ্ছে একদম। এই দেখুন আমার ছোট্ট সোনাটা স্কুল থেকে এসে স্নান টান করে একদম বাবু মশাই হয়ে নিয়েছে। কি মশাই? বাবু মশাই। এবার আমার সোনা খেতে বসবে।
আমার সোনার পায়ের একটু লেগেছে এখানে খেলতে গিয়ে, ওতেই কত কষ্ট আমাদের খেলতে গিয়ে। আমাদের তো হ্যাঁ আমাদের তো খেলতে গেলে একটু তো লাগবে, তাই না বলুন, নাহলে শরীর শক্ত হবে কি করে। কিন্তু এই ছেলেটাকে কে বোঝায় যে খেলতে গেলে এগুলো একটু হবে, পড়ে যাবে, কত কি কেটে যাবে, তাই না বলুন। চলো এবার পাপা স্নান করে নে, দিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। কি হলো কি হলো, কাকে তাড়াচ্ছিস তুই? কই ছাগল? ও এই ছাগলগুলো কোনো দোষ করেছে? দেখো ভালো করছে তো, তোমার বাড়ি ক্লিন করে দিচ্ছে। পটি করে দিচ্ছে। ওরা তো ছোড়ো বোঝো তো। কই কোনটা কি? ওইটা কোনটা? কেন তুমি ওগুলো জানো নাকি? মানে পাকা বুড়ো, এবার দুষ্টুমি তো সেরা। চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো, তোমার ড্রেসটা ঠিক করতে হবে। চলো। ভেঙে গেছে তোমার তো? হ্যাঁ আমাদের লাঞ্চ একদম পুরো কমপ্লিট। ঘড়িতে বাজে 3:18 এরকম মতো। তো দেখলাম যে না একটু পরে যখন বেরোবো তো তোজোকে বরঞ্চ এই ফাঁকে একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে আর একবার বেরিয়ে পড়লে আর এসে আর ওকে ঘুম পাড়ানো ও আমার কেন কারোরই ক্ষমতা ওকে নেই, সেই ছুটে ছুটে বেড়াবে এদিক ওদিক করবে ঠান্ডার মধ্যে। তো যাই হোক, আমার এই গামছাটা শুকিয়েছিল, এটা তুলে নিলাম। আর বাবা এটা এখনও শুকানোর নাম গন্ধ পর্যন্ত নেই, যেমনটা তেমনি সেই ভেজা। তো ঘুম থেকে একটু ঘুমিয়ে যাক, ঘুম থেকে উঠে তখন ড্রেসটাও আপনাদেরকে দেখাবো কীরম দেখতে। আর তার সাথে ওকেও তখন নিয়ে গিয়ে একদম মাপ জোপ দিয়ে একদম ঠিকঠাক করে নিতে হবে, নাহলে মুশকিল জানেন তো। যে কখন মানে আর 2 দিন, যেহেতু 2-3 দিন হাতে সময়, এখনই ঠিকঠাক না হলে পরে মুশকিল আছে। যার জন্য এখন আর কি মানে ঠিক করে নিতে হবে। তো উঠুক, তারপর তখন বেরোবো। তোজবাবু এখানে ঘুম থেকে উঠে গিয়েছে, আর এত পরিমাণ ঠান্ডা যে সোনাকে আমার একটা ফুল প্যান্ট অ্যান্ড সোয়েটার পরিয়ে দিয়েছি। দেখুন কি বড় বড় হাই তুলছে। আর এই হচ্ছে তোজোর জামাটা, প্যাকেটটা ধরো, এই হচ্ছে জামাটাই দিয়ে দেখুন, এই হচ্ছে জামা, পাঞ্জাবি কুর্তা পাজামা যেটা বলে। ধরো এমনি করে গায়ের উপরে এমনি করে ধরো, এই এমনি করে ধরো। এই দেখুন এই জিনিসকে ওর কি হয় বলুন, এই ওকে কাটাতে হবে, এই নিচেও কাটাতে হবে, 2 সাইডেও কাটাতে হবে। তো এই হচ্ছে আমার সোনার পাঞ্জাবিটা, আর এটা হচ্ছে প্যান্ট, এটাও সে তাই, কঠিন অবস্থা। তো এই দুটোকে ব্যবস্থা করতে নিয়ে যেতে হবে এখন। চলো দেরি করলে হবে না, চলো নামো। এই তো তোজো আমি বেরিয়ে পড়েছি, বিশাল ঠান্ডা, আমিও গায়ে একটা সোয়েটার চড়িয়ে নিয়েছি। এই যে এইটাকে ব্যবস্থা করাতে পারলে নিশ্চিন্ত মা ছেলে। এটাকে ছোট করে নিয়ে আসা হলো, আর হাতটা কোনো টেলারে কাটার রিস্ক নিচ্ছে না, কারণ এই টাইপের জামা যেহেতু, তো এটাকে কোনোরকম পিন আপ করে ব্যবস্থা করে ওর চালাতে হবে। আর এই যে প্যান্টটা এখন আর পরাচ্ছি না, একদম ডান্সের দিনকে প্যান্টটা পরাবো। হয়েছে ডান্স, বেশ। চলো এবার আমি জামাটা ছাড়ি। সো বন্ধুরা, হাত পা ধুয়ে কেবল বসলাম, জামাটা এখনও ছাড়া হয়নি। আর বাবুর ড্রেসটা এবার ভাঁজ টাজ করে সুন্দর করে এখন রেখে দেবো, সেই 20 তারিখে লাগবে। আর তোজোকে এবার একটু পড়তে বসাবো, সন্ধে টন্ধের বেলায় তো আমাদের এখন নেই। আর এখন কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না, কারণ ভালো লাগছে না, ঘুমটা ঠিকঠাক করে হলো না। এখন একটু দুপুরের দিকে একটু ঠিকঠাক করে রেস্ট না নিলে বা রাত্রে ঘুমটা না হলে না খুব কষ্ট হয়। একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি বন্ধুরা, যে আমি যেমন মানুষের কাছ থেকে ভালোবাসাও পেয়েছি, কিন্তু ভালোবাসা থেকেও আঘাত পেয়েছি, অপমান পেয়েছি প্রচুর। অনেকের আছে মানে মিলিয়ে, সবাই মিলিয়ে মিশিয়ে অনেক মানে যারা ধরুন যারা আমাকে পছন্দ করে না তারা তো আমাকে অপমান করবে, আঘাত করবে, তাই না? তাতেই তো তাদের আনন্দ, আমি কষ্ট পেলে। কিন্তু বুঝতে পারে না যে তারা যেটা করছে কিন্তু তাদের পুনরায় সেটা ঠিক কোনো না কোনো প্রকারান্তরে ফিরে আসে। তাই আমি ভালোবাসা থেকে মনে হয় অপমান আঘাতটা বেশি পেয়েছি, কিন্তু তবুও আমার কাউরির উপরে রাগ নেই, দুঃখ নেই, কোনো কিছু নেই। আমার ভাগ্যে ওটা ছিল। কিছু হলেই দেখবেন মেয়েরা ভাগ্যের দোষ দেয়, আমার ভাগ্যে ছিল। তা আমিও তাই, মেয়ে যাবো কোথায় বলুন, আমি বলো ভাগ্যেই ছিল। তো যাই হোক, তোজোকে এবার একটু পড়তে বসিয়ে দেবো,
তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমরা সবাই আবার মিলে হাজির হচ্ছি। সো আজকের মতো টাটা, ভালো থাকবেন ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।